ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাট অফ মামলায় লাইন পড়ল কলকাতা হাইকোর্টে। প্রয়োজনে সিবিআইয়ের কাছ থেকে তথ্য নিয়ে পিটিশনারদের বা পিটিশনারের নম্বর দেওয়ার নির্দেশ মহামান্য হাইকোর্টের। তো গোটা বিষয় কি সে বিষয় নিয়ে আমরা ঢুকবো। এই মামলাটি আজকে জাস্টিস অমিতা ম্যাডামের বেঞ্চে কিন্তু উঠেছিল এবং সেটাতে একটা ফাইনাল ডিরেকশন কিন্তু দিয়েছেন। তো কী ছিল সেই মামলার গিভেন্স? তো মামলার গিভেন্সে দ্য পিটিশনার অফ দ্য রিট পিটিশন ইজ দ্যাট আফটার সিং দ্য অর্থাৎ ব্রেকআপ তালিকা যেটা পাবলিশ হয়েছিল 28/11/2022 তারিখে, তারপরে এই মামলাটি করা হয় এবং সেখানে তিনি দাবি করছেন যে তার থেকে যারা চাকরি পেয়েছে তাদের থেকে তার বেটার নাম্বার আছে। তো সেক্ষেত্রে ডিপিএসসি যারা আছে তারা কিন্তু তাদেরকে নিয়োগ করেছে কম নাম্বারের মেধাসম্পন্ন প্রার্থীদের, কিন্তু তার নাম্বার অধিক থাকায় তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি বা তাকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়নি। তো এইরকম একটা জায়গা থেকে তিনি কাট অফ মামলা করেন। সেক্ষেত্রে প্রথমবার জাস্টিস ইউবি কংগ্রেসের বেঞ্চে এই অর্ডারটা হয়, দেন পরবর্তীতে জাস্টিস রাহাসান মান্তাসারি কোর্টে দ্বিতীয় বেঞ্চে কিন্তু এই অর্ডারটা সামনে আসে। The petitioner appeared in the TET 2014 in the general category। তো জেনারেল ক্যাটাগরি 2014 টেট নিয়ে তিনি বসেন এবং পরবর্তী ক্ষেত্রে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে 14.794 নাম্বার পেয়েছেন বলে তিনি ক্লেম করেন এবং সেক্ষেত্রে তার দাবি যে এরকমভাবে অনেকেই কম নাম্বারে চাকরি পেয়েছেন তার একটা পেজ 8-এর একটা রিপ্রেজেন্টেশন তিনি রেখেছেন। তো সেক্ষেত্রে কোর্ট যেটা বলছে, দ্য বোর্ড শ্যাল দেয়ারফর ডিসক্লোজ দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য পিটিশনার উইথ দ্য ব্রেকআপ অফ দ্য মার্কস towards the academic qualification interview and the aptitude test along with the total marks. In similar fashion, the petitioner, the person mentioned in the page 8 of the writ petition, অর্থাৎ যেভাবে নাম্বারটা ব্রেকআপে আমরা দেখেছিলাম সেইভাবে এই পিটিশনারেরও কিন্তু নাম্বার দেওয়ার কথা বা ডিসক্লোজ করার কথা কিন্তু বলছেন কোর্ট। সেক্ষেত্রে 5 নম্বর পয়েন্টে বলা আছে, দ্য বোর্ড শ্যাল ফাইল এ রিপোর্ট অন দ্য অ্যাডজন ডেট। দ্য ডাটা মে বি প্রডিউস আইদার ফ্রম দ্য রেকর্ড অফ দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের কাছে যদি তথ্য থাকে সেখান থেকে, অথবা অর মে বি অবটেন ফ্রম দ্য সিবিআই, অর্থাৎ সিবিআইয়ের কাছ থেকে এটা নিতে পারে, অর এনি আদার এজেন্সি, অর্থাৎ আদার এজেন্সি বলতে এস্টাবলিশ কোম্পানির কথা বলছে। তো তাদের কাছ থেকে যে কোনো তথ্য নিয়ে এই পিটিশনারকে কিন্তু অ্যাজ এ প্রেজেন্টেশন রিপোর্ট আকারে কিন্তু তার নাম্বার দিতে বলেছেই। সেক্ষেত্রে মামলাটি আজকে অমিতা ম্যাডামের বেঞ্চ এবং সেখানে কিন্তু সার্টেন ডিরেকশন কিন্তু দিয়েছে অমিতা ম্যাডাম। ধন্যবাদ।